রাজ্য মহিলা কমিশনের অফিসে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বের অভিযানকে কেন্দ্র করে তুলকালাম। রাজ্য মহিলা কমিশন অফিসে তালা লাগাও কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব। তারা সেই অফিসের সামনে পৌঁছতেই সেখানে ব্যারিকেডে আটকা পড়ে যান এবং সেখানে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হচ্ছে এবং মহিলা মোর্চা, বিজেপির মহিলা মোর্চা এখানে অগ্নিমিত্রা পাল রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, দেবশ্রী চৌধুরী রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ব রয়েছেন। তারা যাবেন এবং তারা গিয়ে কিন্তু সরাসরি নির্বাচন কমিশন, এখানে যিনি মহিলা কমিশনার আছেন তার সঙ্গে কথা বলবেন এবং মূলত কি দাবি জানাবেন, গিয়ে ভেতরে তারা কি বলবেন আমরা জানবো। এখানে দেবশ্রী চৌধুরী রয়েছেন। আমরা আমাদের একটা মেমোরেন্ডাম কোনো কার্যক্রম ছিল না, তালা লাগানোর কর্মসূচি ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ভয়ে ভয়ে যে ব্যবস্থাটা তৈরি করে আমরা এখন গিয়ে চেষ্টা করি। আপনি অসুবিধা আপনি হাত দিয়েছেন কেন? কি নিকৃষ্ট পুলিশ রে ভাই, কাজের সময় নাই। বিবেকটা একটু জাগ্রত করার চেষ্টা করুন। ওনারা বেঁচে আছেন কিনা একটু দেখে আসুন। এটাই কিন্তু বিজেপি নেতৃত্বের বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী আছেন, অগ্নিমিত্রা পাল আছেন এবং লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। নিজে মুখ যখন বন্ধ রেখেছেন, অন্য রাজ্যের জন্য মুখ খুলছেন, বাংলার জন্য মুখ খুলুন, নাহলে মহিলা কমিশন অফিসটা বন্ধ করে দিন। কোন রকম একটা স্টেটমেন্ট তারা দেয়নি ডাক্তারকে নিয়ে। তারা কিন্তু স্পষ্ট তাদের অভিযোগ জানিয়ে গেলেন যে নির্বাচন মহিলা কমিশন একেবারে নিষ্ক্রিয় এবং তার প্রতিবাদ জানাতেই তারা মহিলা কমিশন দপ্তরে যাবেন এবং সেখানে গিয়ে তাদের প্রতিবাদের কথা তারা জানিয়ে আসবেন। এবং তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এই কর্মসূচি তাদের ছিল না, তারা এসেছিলেন এখানে দপ্তরে তালা লাগানোর জন্য, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে তারা চাইলে কমিশন দপ্তরে তারা যেতে পারেন এবং সেই কারণে তারা রাজি হয়েছেন এবং 5 জন প্রতিনিধি তারা যাচ্ছেন মহিলা কমিশনে এবং তারা গিয়ে কথা বলবেন। আর এই তুলকালাম পরিস্থিতির পরেই 5 জন প্রতিনিধি তারা মহিলা কমিশন অফিসে ঢোকেন এবং ঢোকার আগে তারা মহিলা কমিশনের মূল গেটে প্রতীকী তালা আটকে দেন। আরজিকর কাণ্ডে রাজ্য মহিলা কমিশন কেন নীরব, কেন কোনো কথা বলছে না, কেন মুখে কুলুপ এঁটে রয়েছে, এই প্রশ্ন তুলে আজ রাজ্য মহিলা কমিশন অফিস অভিযান করেছিল রাজ্য বিজেপির মহিলা মোর্চা। তারা পুলিশের কাছে বাধা পান, সেখানে পুলিশ অনুমতি দেয় 5 জনকে ভিতরে যাওয়ার জন্য। ভিতরে যাওয়ার আগে তারা প্রতীকী তালা আটকে দেন মূল গেটে। বেরিয়ে এসে কি বলছেন তারা, শোনো বক্তব্য। দেখুন, মহিলা কমিশনের মুখ বন্ধ, তালা লাগানো, উপরে গিয়ে সেটাই দেখেছি আমরা। সবাই বসে আছে বরণ করবে বলে, দেখাবে বলে, কাগজের পর কাগজ ডিকশনারি নিয়ে বসে আছে তারা, ফাইল নিয়ে। আমরা কি কি করেছি ওই ঘরটার মধ্যেই বদ্ধ আছে, কেউ দেখতে পায়নি ওদেরকে, কেউ আওয়াজ শোনেনি ওনাদেরকে। ওনারা নাকি সব ঘুরেছেন, সব জায়গায় গেছেন। মহিলা কমিশনের কাজ কি হয়েছে আমি জানি, আমি ছিলাম 1 বছর মহিলা কমিশনে, আরও খারাপ থেকে খারাপ হয়েছে। আর এনারা বলছেন ওনারা নাকি সব কিছু কাজ করেছেন। আজকে ন্যাশনাল কমিশনকে তার ডাকা উচিত ছিল, তার উচিত ছিল যে একের পর এক এভিডেন্স নষ্ট হচ্ছে, আমরা এখনো পর্যন্ত সেটা কিছু করতে পারছি না। তার মানে তারা হচ্ছে মহিলা কমিশন না, তৃণমূলের মহিলাদের পার্টি অফিস হয়ে গেছে। এটা লজ্জা লাগে যে একজন মহিলা হয়ে মহিলা কমিশন তেরা যদি আজকে চুপ করে থাকে, তাহলে শুধু শুধু তারা নানা রকম সরকারি সুবিধা নিয়ে যাবে, ওপরে 4 তলায় বসে থাকবে, এসি ঘরে বসে থাকবে, আর মেয়েটার বিচার করবে না। বাংলায় যদি আওয়াজ তুলতে না পারেন আর ইউপি মণিপুরে যদি গিয়ে আওয়াজ তোলেন, তাহলে মুখটাকে বন্ধ রাখুন। আগে নিজের বাড়ির মেয়েকে দেখুন, তারপর পরের বাড়ির মেয়েকে দেখুন। দেখুন, আজকে আমরা মহিলা মোর্চার নেতৃত্বে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তারা আমরা আজকে মহিলা কমিশন ঘেরাও এবং তালা লাগানো সেটা আমরা সক্ষমভাবে করেছি। আমরা প্রতীকী তালাও লাগিয়ে দিয়েছি, ওপরে গিয়ে আমরা ডেথ সার্টিফিকেটটাও দিয়ে এসেছি। মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে যান। যেরকম 14 তারিখ রাত্রে যখন আরজিকর হাসপাতালে 7,000
তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল তখন কিন্তু এই পুলিশকে অতি সক্রিয় হতে দেখা যায়নি। তখন বিনীত গোয়েলের পুলিশ আমরা শুনলাম আরজিকর হাসপাতালে যে নার্স আছে তাদের টয়লেটের মধ্যে মানে বাথরুমে লুকিয়েছিল। কিন্তু আজকে আজ লাস্ট কদিন ধরে বিজেপি যেভাবে আন্দোলন করছে সেখানে বিজেপিকে আদালতের পারমিশন থাকা সত্ত্বেও তাদের অবস্থান বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না। এই মুখ্যমন্ত্রীর সরকার না সংবিধান মানেন না আদালত মানেন, আর নিজে তিনি বলেন আগুন জ্বালিয়ে দেবেন। ঠিক দেশবিরোধী এলিমেন্টরা যেভাবে কথা বলে আজকে মুখ্যমন্ত্রী ঠিক দেশ বিরোধীদের মতো কথা বলেন।